জনকে কানায় কানায় পূর্ণ করে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন। আজকের মাহফিল তাদের আয়োজন অনুযায়ী জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। এজন্যে আমরা দূর দূর থেকে যারা ছুটে এসেছেন, আমরা এলাকাবাসীর দায়িত্ব হলো তাদেরকে একটু সহযোগিতা করা। তাদেরকে আপনি যদি সহযোগিতা না করেন, তাইলে তিনি যে তো দূর থেকে কষ্ট করে আসলেন, উনি তো কথা শুনতে পারবেন না। দয়া করে আমরা এদিক সেদিক তাকাবো না, কেউ কথা বলবো না। যারা হাতে ধরে রেখেছেন, না রেকর্ড হচ্ছে না আপনি শুনতে পাচ্ছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করে। আপনার যে একটা মোবাইল আছে, এটা সকলে দেখে সারছে আর কি সারছে দেখা এটা না পকেটে ঢুকাইতেন কইতাছি কি কারবার। সবার মোবাইল বন্ধ। এই ছেলে, বন্ধ করো মোবাইল। একটা মোবাইলও চলবে না। এই যে মোবাইলগুলো বন্ধ করেন। আপনারা তো কথাও শুনতে পারতেছেন না। একবার স্যার মোবাইলের দিকে, একবার স্যার আমার দিকে, তো কিছু হয়েছে না। ওয়াজ শুনলেন না, রেকর্ড করলেন। ইউটিউবে তো যেই ওয়াজ আছে, আপনি আর বাঁচলে কয় বছর বাঁচবেন, দেখবেন আপনি মোটরে মরে গেছেন, ওয়াজ বাহির হয়েছে। লাভ কি? অনেক ওয়াজ আছে ইউটিউবে। জি, দয়া করে একটু সহযোগিতা করুন। এই ছেলে, বন্ধ করো মোবাইল। জি, আমরা শুরু করি ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদেরকে মানুষ করে বানানোর পরে এমনি এমনি আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলবেন না? জোরে বলেন। কেউ বলবেন, কেউ বলবেন না, তা হবে না তো। সবাই মিলে আমরা আওয়াজ করবেন ইনশাআল্লাহ। যখন যেখানে যেটা বলা দরকার, আপনাদের বুঝ আছে না ইনশাআল্লাহ? কম সুবহানাল্লাহ। আর আওয়াজ নাই। আমি তো সারা জীবন হুমলাম, হুম না, কেউ একটা কম তো কই কমে তো আওয়াজে তো না, এর থেকে বেশি আওয়াজ তো আমি অন্য জায়গা তো পাইছি। বলেন সুবহানাল্লাহ। কিছু হয়েছে তাও তো উনি তো কইছেন, কইতেন না, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই কোন আমিন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পরে আল্লাহই জানে আমাদেরকে কোন পথে চললে আমাদের ভালো। এটা আল্লাহ যত জানে, দুনিয়ার কেউ জানে না। ঠিক কিনা বলেন? আমি 2000 সালে যখন হজ করতে গেছি, যাওয়ার পরে মদিনা শরীফে গেছি। মদিনা শরীফ যাওয়ার পরে আমি একটা ঘড়ি কিনবো চিন্তা করলাম, ঘড়ি, হাত ঘড়ি। তো দোকানদারকে বললাম, ভাই একটা ভালো দেখে ঘড়ি দেবেন, বাঙালি সেলসম্যান। তো উনি আমাকে বললো যে হুজুর কোনটা নেবেন, চাবি দেউন না অটোমেটিক?
আমি কই ভাই চাবিটা কি আর অটোমেটিক কি? অটোমেটিক করে চাবি টাবি যেমন লাগবে না, যতদিন চলে চলে, ব্যাটারি শেষ হলে ব্যাটারি বদলাইবেন, কপাল ভালো থাকলে অনেক দিন চলবো, না হলে এমন আছে বাদে থাকে তো খালি ওয়ান টাইমের মতো। আমি চাবিটা কইটা হুজুর সুবিধা, আপনার দিনে একবার চাবি দিবেন, এটা যদি টাইম মতো মিল করে চালাইতেন পারেন তাহলে মোটামুটি এটা চল। তা আমি গেলাম ভাই একটা চাবি টাবি টাইম মতো দাও, এটা ঝামেলা থাক, অটোমেটিকটাই দেয়। তো অটোমেটিক যেটা অটো এটা দিয়ে দিছে। আমি তো ওর ফলে চিন্তা করলাম যে এই একটা ঘড়ি, এখন এটা 12 ঘন্টা 24 ঘন্টায় একবার আপনি চাবি দেওয়া লাগবে, নাহলে বন্ধ হয়ে যাবে। এটা ঘড়ি যিনি বানাইছেন তিনি এটা নিয়ম করে দিছে, এটার মেয়াদ হলো 24 ঘন্টা। এটার ভিতরে যে জুয়েলগুলো ফিট করা আছে, এটার ভিতরে এরকম চাক্কির মতো দেখবেন, আগিলা দিনের ঘড়ির ভিতরে দেখবেন এরকম গোল গোল চাক্কির মতো কেফরি গাড়া এরকম আছে। এটা আপনি যখন শক্ত করে চাবি দেবেন, এটা 24 ঘন্টা পরে অটোমেটিক এটা স্লো হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। তা আমি তখন চিন্তা করলাম, আরে সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটারে 24 ঘন্টা একবার চাবিটা দিলে ঘড়িটা নষ্ট হয়ে যায়। আজ এবারও সরাই সারুক, সরাই সারলে আপনারা জানাইয়েন আমারে। আরে না সরাইয়া বসাই দিলি আপনি কি মাহফিল শেষ পর্যন্ত এইটাই করবে? হ্যাঁ করতেছে নাকি তো কিতা করো না হোক, এটা আপনি একটা মাহফিলে মাই দিতে সেটা কিতা করলেন, একটা সারা ভালো লাগাই নিলেন, এটা একটা শব্দও করেন না। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সামান্য একটা ঘড়ি যিনি বানিয়েছেন তিনি আইন করে দিলেন 24 ঘন্টা একবার চাবি দেওয়া লাগবে, না ইলে চলবে না। সামান্য কেনায় টাকার ঘড়ি যদি এমন হয়, যিনি তোমাকে আমাকে মানুষ বানালেন উনি জানিয়ে দিলেন কি করা যাবে কি করা যাবে না, কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কি ধরা যাবে কি ধরা যাবে না, কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না। তাইলে ঘড়ি যদি নিয়ম না মানলে নষ্ট হয়ে যায়, যিনি মানুষ বানাইল তার নিয়ম না মানলে সমাজ ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটাই হয়েছে গত 15 বছর, এই কাজটাই হয়েছে। নিয়মের কোনো তোয়াক্কা নাই, মন যা চায় তাই করেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? সমাজ ধ্বংস হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা বলেন, এই যে বিচার ব্যবস্থা বলেন, ব্যবসার ব্যবস্থা বলেন, অর্থনৈতিক ব্যবস্থা বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, অকরে সংসার সংসার, এই যে জামাই বউ, এইটা বেড়ে নষ্ট হয়ে গেছে। কারণ বউ করে একদল, জামাই করে আরেক দল। বউয়েরটা ক্ষমতা এমনি হেবাড়ার উঠে দিয়া ক্ষমতা দেয় তো স্যার, ঠিক কিনা কর? সব শেষ। নিয়ম মানে নাই তো, নিয়ম দিয়েছেন কে? আল্লাহর নিয়ম যখন মানুষ লঙ্ঘন করে ফেলে, তখন ঘড়ি যেমন ওই বানান্নার নিয়ম না মানলে ঘড়ি নষ্ট হয়, সমাজের আল্লাহর নিয়ম না মানলে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সব কিছু নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আহা, আমি তো ওয়াজ করতে পারবো না আজকে। আপনি এত বিরক্ত করলে কেমনে ওয়াজ করবো আমি? কি শুরু করছেন আপনারা এখানে? এই তোমরা একটু সময় চুপ করে বলবো নাকি? না আমি নামবো, এই জায়গাটা খালি করো। এরপরে আর একটা শব্দ শুনতে চাই না আমি, একটা আওয়াজ না। হুজুর মাহফিল করবেন, একটা আওয়াজ যদি শুনে তো আমি নেমে আসবো বললাম, একদম চুপ। আপনারা এই যে ওনারা যে একটু পরে পরে সরাইতে আসেন, আওয়াজটা তো এখানেই হয়। এই জায়গাটা খালি করেন, দায়িত্ব পালন করা লাগবে না ভাই, যার যার অবস্থা চিন্তা তেতে করেন। এখানে বসে পড়েন, বসে পড়েন সব।
তোমরা ওনারা সরাই দাও, তোমরা আবার আগাই দাও। বসো, সবাই বসেন। এখানে যারা আছেন বসেন, আপনি বসেন, মাথা লাইলেন না, বসেন বসেন, আরো দূরে গিয়ে বসে যান। আমার এটা কি লড়ে না কেন এখান থেকে? এই জায়গাটা খালি করো না। এই জায়গাটা সরে দেন, খালি এটা খালি করো, একদম করে খালি করো। এখানে থাকতে হলে বসতে হবে। একবারে খালি করো, বাইরে যাও। ওইকে পেছনে কে দাঁড়াও, দাঁড়াই তো পেছনে। যারা দাঁড়াবো পেছনে যাও। এটা সুন্দর হয়েছে। এখানে থাকতে হলে দাঁড়াই বসতে হবে। এই বাসার দিকে সব লোক সরাও। কেউ কোনো কথা বলবে না, দয়া করে একদম চুপ থাকবেন। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ঠিক আছে, আওয়াজ করলে তো দূর থেকে লোক দাওয়াত দিয়ে আনছেন, আমারটা বাদ দেন। আমি তো আজকে আওয়াজ না করতাম, হলে কাল হয়তো তুমি করে না, কিন্তু যেটা আইসে তারার উপায়, তারা দেওয়ার ফাইতো না। আমার একটু সুযোগ দেন। লোক একেবারে খুব বেশি হয়েছে তা না তো, নাহলে একটু বেশি হয়েছে, এটা হইলে হয়েছে। সবাই কোনা আমিন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সবাই চুপ, একটু পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনেন, তাহলে কিছু নিয়ে বাড়িতে যাইতে পারবো আমরা ইনশাআল্লাহ। তাহলে কি রেজাল্ট দাঁড়াইলো? আমাদেরকে বানিয়েছেন কে? সবাই বলেন কে? তাহলে বিধান মানবো কার? নিয়ম মানবো কার? তাইলেই সুখ, তাইলেই শান্তি। এছাড়া আপনি যত কায়দা করেন, যত কৌশল করেন, সুখ নাই, শান্তি নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষ কোন পথে গেলে সুখ পাবে, কোন পথে গেলে অশান্তি, মানুষকে জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠাইছে, আমাদের বুঝ কম। আল্লাহ আমাদেরকে মহামূল্যবান তিনটা জিনিস দিছে শুধু আল্লাহকে চেনার জন্য। এক নম্বরে আকল, মোজ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। দুই নম্বরে কোরআনুল কারীম। তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে আপনি যত বড় নেতা দেখেন, সব নেতা, ফির সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, সবার দেখবেন একটা গোপন দিক আছে। এমন কোনো মানুষ নাই তার একটা গোপন দিক নাই, মানে গুনার দিক নাই। কম হোক বেশি হোক, আমাদের সবার কিন্তু গুনাহ আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল যাদেরকে পাঠাইলেন, তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যিনি নবী, তোমাদের যিনি নবী পাঠাইলেন, তিনি হলেন মডেল, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন তোমাদের জন্য আইডল, তিনি তোমাদের জন্য আইকন। তিনি শিখিয়ে দিয়ে গেছেন তোমার কেমন করে তোমার গোটা জিন্দেগি তুমি পরিচালনা করবা, সব নবী শিখিয়ে দিয়েছেন। তো দুনিয়ার ভিতরে যত বড় নেতা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, কি কয় জানেন? যদি কোনো গোপন দোষ ধরা পড়ে, তখন দেখবেন যে মানুষটা আত্রা বেরোলা, ভাই আপনি দেখছেন, মাপ চাই, কেউ কাছে এটা কইয়েন না, আমার ইজ্জত থাকতো না। এটা আমরা করি না, কি করি না? কোনো গোপন কাজ করতে আপনি একজনের মনে করেন নর্মাল, আপনি একবার ফপ্পা গেছেন, ফপ্পা চুরি করতেন গেছেন, আপনার আরেকবার দেখ খেলাইছে, আপনি দৌড়তে গিয়ে তার হাতে ধরেছেন, ভাই সিটটা থাকতে তো তোর কত এই কাম করছ, আমি না হইলে একটা ফপ্পা ফাইনালাইছি, এই ওরা হারামো, আর জীবনে এই কাম করতাম না, তুমি আর এটা কেউ কাছে কইও না, না সারছে এটা কনের কি আছে। হ্যাঁ তে সাইজটা গিয়া কইছে, তে আমারে কইছে না কইতাম, কিন্তু জানাই রাখা দরকার আছে। তাহলে সবার কিন্তু একটা গোপন দিক আছে, যেটা গোপন রাখতে চায়। আর নবীজির ব্যাপারে ব্যতিক্রমটা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাইকা ডাইকা বলতেন, ভাই ও সাহাবারা, তোমরা আমার কোনো কিছু গোপন করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা আমার কোনো কিছু গোপন করো না, যা দেখো
তাই বলে দিও, কারণ আমি যা করি যা শুনি, যা সমর্থন করি, বাধা দিই না, সবটাই ইসলাম, কারণ আমি হলাম আমি শরীয়ত প্রণেতা। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন পার্থক্যটা দেখেন, আমরা গোপন দিকগুলো গোপন রাখতে চাই, আর নবীজি বলছে যে আমার কোনো গোপন নাই। আমি স্ত্রীর সাথে কেমনে ঘুমাইছি, আমি কেমন করে এই আপনাদের সাথে ব্যবসা করছি, আমি কেমনে লেনদেন করছি, কেমনে কথা বলছি, সব তোমরা প্রকাশ করে দিও, কোনো কিছু গোপন করো না, কারণ মানুষ জানবে কেমনে। আল্লাহ তো আমাকে পাঠাইছে উসওয়াতুন হাসানা, মডেল হিসাবে, আইডল হিসাবে মানুষ আমাকে অনুকরণ করবে। এই জন্য যেহেতু আল্লাহ পাঠাইছে, আমার সব কিছু প্রকাশ করে দিও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটা সময়ে মন খুলে বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে পারেন নাই, ঠিক কিনা কন? মসজিদের মিম্বারগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে, মসজিদের মিম্বারগুলো থেকে ওলামায়ে কেরাম সঠিক কথাটা বলতে পারে নাই। কিন্তু এখন যেহেতু সুযোগ এসেছে, পক্ষে না বিপক্ষে এটা যাচাই করেন না, আমার কথাগুলো আপনার পক্ষে গেল না বিপক্ষে গেল এই চিন্তার দরকার নাই। আপনি শুধু ভাববেন আমার কথাগুলো আপনার বিবেকে নাড়া দেয় কিনা, কোরআন সুন্নাহ মতো আমি এগিয়ে যাচ্ছি কিনা, আপনার বিরুদ্ধে যা, কিন্তু কথাটা আল্লাহ। আমি এই মন মানসিকতা নিয়ে বসি যে আমরা গ্রহণ করতে যেন প্রস্তুত হই, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। এন্তেকালের 81 দিন আগে, নবীজির এন্তেকালের 81 দিন আগে নবী গেলেন আরাফার ময়দানে। কারণ ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ ব্যবস্থা, এটা কমানোও যাবে না, এটা বাড়ানোও যাবে না, যা আছে তাই ১,৫০০ বছর আগে যা দিয়েছে এটার নাম ইসলাম। এটাকে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। কেউ যদি বাড়াইতে চায় তাহলে ইসলাম থাকবে না, কমাই ফেললো ইসলাম থাকবে। আমি যখন আপনাদের এই গ্রামে আসলাম, মনে করেন উজ্জ্বল ভাইয়ের ঘরে, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল, ওনার ঘরে আমি বসলাম। তো বসার পরে আমি বললাম, মনে করেন যে উজ্জ্বল ভাই আমাকে এক গ্লাস পানি দেন দেখি। তো উনি গেছে ভিতর বাড়িতে পানি আনার জন্য। তো ওনার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করতেছে, পানি নেন কার জন্য? বলছে যে নাগাইশের পিসা হুজুর আসছে, মুশতাক ফয়েজি, উনি পানি চাইছে, পানি নিতে আসছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, আপনি কোনো বুদ্ধি শুদ্ধি নাই, উনি কত দূর থেকে আসছে, মেহমান মানুষ, সারা বছর কি আমাদের এখানে আসে নাকি? জীবনে একবার আসছে, আর আসে না, না আসে। ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে, একটু ট্যাঙ্ক দেন। তো দিছে ট্যাঙ্ক, একটু চিনি দেন, দিছে চিনি, দেন লাড়া দেন। এখন ট্যাঙ্ক চিনি লাড়া দিছে পরে, এটার আপনাদের এদিকে কি কয়? কি কয়? আমি উজ্জ্বল ভাইয়ের কাছে কি এই চিনি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? পানি। আমি চাইছি পানি, উনি আন্না দিছে আমার শরবত, তা আমি শরবত খাইলাম। ইসলামটা ছিল এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো, এটা কমও নাই বেশি হয়, মনে করেন একবারে সমান সমান। এখন এই সমান সমান এক কাপ পানি যদি থাকে, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলি, তাহলে কি সমান সমান থাকবে না কমে যাবে? আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই সমান সমানের পরে, এটা কি ভিতরে থাকবে না বাইরে পড়ে যাবে? বাইরে পড়ে যাবে। চিন্তা করে, ইসলাম হলো এরকম সমান সমান এক কাপ পানির মতো। এখন আমরার তারা কি করছে জানেন? আমরার তারা যার যার সুবিধা মতো ওই উজ্জ্বল ভাইয়ের জন্য পানির লোকে ট্যাঙ্ক দিয়ে চিনি দিয়ে শরবত বানাই দিছে। এই আমরার তারা ইসলামটারে যার যেমনি সুবিধা মতো ওই এক গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলির বসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ানের লেগে তো আপনার তারা বেড়া হয়ে গেল। হগলে মিল্লা দিছে লাড়া, তখন এটা কি ফানি আছে না শরবত হয়েছে? ইসলাম আর সেই ইসলাম নাই। ১,৫০০ বছর আগে নবীজি যে ইসলাম দিয়েছিলেন, আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে একটা আয়াত নাযিল হয়েছে নবীজির উপরে। ইহুদিরা যখন আয়াতটা শুনেছে, ওরা বলেছে এমন একটা আয়াত যদি আমরা পাইতাম, তাইলে এই আয়াতটারে আমরা নিয়া ঈদের দিনের মতো দিন বানাই ফেলতাম। তোমাদের বড় ভাগ্য ভালো, তোমরা একটা দামি আয়াত পাইছো। আয়াতটা কি আমরা শুনতে চাই? যারা পারি তারা পড়ি, সবাই মিলে শুনি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। কি মজার কথা দেখেন, খুব খেয়াল করেন। আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো, কঠিন কোনো ওয়াজ আমার কাছে নাই। আমার ওয়াজ যারা বুঝেন না তারা আর কোনো মাহফিল গিয়া লাভ নাই। আমার তে বুঝাইয়া ওয়াজ বাংলাদেশ আর কেউ করতে। আর আমি তো কুমিল্লার মানুষ, আপনারা যেমন কথা কেন আমিও হেমন কথা কই। তাহলে আমরা বুঝতে ঠিক নিও, বুঝতে কি অসুবিধা না সুবিধা? তো খেয়াল করে মনোযোগের সাথে কথা শুনলে ওরা কথা বাইক নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি আল্লাহ আল্লাহ ও নবী আপনি শুনেন, নবীজিকে আল্লাহ বলেন কালিয়াউমা, আজকের এই দিনে এন্তেকালের 81 দিন আগে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা। শুক্রবার জুমার দিন, আরাফার দিন। আল্লাহ ডাক দেখা, ও নবী আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? পরিপূর্ণ মানে কি একটু কম, একটু কম, একটু বেশি, সমান সমান। পরিপূর্ণ করে দিলাম, আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম মানে ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের দিন কি কম আছে না সমান সমান? কথা বলা কম না সমান সমান? পরিপূর্ণ দিন ইসলাম। তাহলে আমাদের রবকে আল্লাহ, সবাই বলেন রবকে আল্লাহ, দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এটা কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কিন্তু আমাদের দেশে আফসোস কি জানেন? আমাদের দেশে আফসোস হচ্ছে কেউ কেউ ইসলামটারে বাড়াইছে, কেউ কেউ ইসলামটারে কমাইছে। কেউ কেউ ইসলামটারে করছে কি উরুসের নাম দিয়া, তারপরে গিয়া এই শুভ হালখাতার নাম দিয়া, সকালবেলা ইমাম সাহেব হুজুরকে দিয়া মিলাদ ফরাইয়া, মাগরিবের পরে ইমাম সাহেব হুজুরকে দিয়া মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইয়া 525 টাকা নোট দিয়া মিলাদ টিলাদ ফরাই হুজুর আপনি যাইয়ান, আমরা উন্নতন করেন। ইমাম সাহেব হুজুরে যাইয়ান, আমরা উন্নতন করান। ইমাম সাহেব হুজুরে গাড়া লাফা হইয়া খ্যাতরা তো নাচতে পারছে না, ফিটা শুরু হয়ে গেছে কেন? আসেনি এই কারবা, আসেনি এই কারবা না। এটা বাবা আপনি ইসলাম মানেন না, এটা এক ভালো। আপনি মানেন না, এটা এক ভালো। কিন্তু ইসলামের নাম নিয়ে জালিয়াতি, ইসলামের নাম নিয়ে দুর্নীতি, আপনি এই কাজটা করতে পারেন না। আপনি এই উরুসের নাম দিয়া, গানের নাম দিয়া, এই হুজুরে দিয়ে মিলাদ ফরাইয়া মাগরিবের পরে আপনি হুজুরে যাইতে পারছেন না, রাইতে কুতুর আর হয়েছে, সুইটটা সেটটা দিয়ে কুতুর ঘুমাই সারছে, আপনার এইভাবে একটা কারবার করো, এরপরে মাইকে দিয়া নাই কারেন্ট। নাউজুবিল্লাহ কোনটা কেন? না আব্বা, এটা ইসলাম সমর্থন করে না। আমরা যেহেতু মুসলমান, আল্লাহকে যেহেতু বিশ্বাস করি, কুদুর কলজারা ডর রাখেন, কুদুর কলজারা ডর রাখেন। থাকতেন না এই দুনিয়া, যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা থাকবো না। সুতরাং ওই আল্লাহর দেয়া ইসলাম ওইটাই মানতে হলে মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হবে না। আপনার মনে চাইলে যা মনটা তা করবেন, ইসলামের নাম দিয়ে চালাই দিবেন না ভাই সাহেব, এটা আপনি করতে পারেন না। মন চাইলে মানেন না, মন চাইলে নাই। কত ভালো ভালো বেড়ায় কাফের আছে আমি দেখেছি। হেই কাফের কাটলে 15-20 জন আমার মুস্তাক ফৈজি বানান যাব, এইরকম মোড়া, এইরকম লম্বা, এইরকম শরীর, কাফের কিচ্ছু হইছে না। ঠিক কিনা কম? আমরা তো টাকাওয়ালা কাফের নাই, কথা বলা লোকগুলো বুঝতাম না কিছু। আমাদের চাইতে বেশি টাকাওয়ালা কাফের নাই, বড় বড় বিল্ডিং এর মালিক কাফের নাই, আছে। কিচ্ছু হয় নাই, ইসলামের কিছু হবেও না। আপনি চিন্তা করারও দরকার নেই। কিন্তু মনে রাখবেন, আপনার মনটা যা চায় দয়া করে তা করেন না।
ফাললে ইসলাম মানেন, না ফাললে বইয়া বাইয়া বিদায় হয়ে যায়। আপনি তো জোর করেন নাই তো ইসলাম মানার জন্য, কেউ আপনারা বাধ্য করে নাই। না নবী বাধ্য করেছে, না যুগে যুগে কোনো মুসলমান শাসক কাউকে বাধ্য করে মুসলমান বানায় নাই। সবাই ইসলামের আদর্শ দেখে ইসলামের সুমহান পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক কিনা বলে? বরং আমাদের কারণে অনেকে ইসলাম ছাড়ছে। যারা কিন্তু আগ্রহিত লইছিল তারাও ছাড়ছে, তারা সাইটে আইছিল। মসজিদের ভিতরে কিতা হয়, মসজিদের ভিতরে কি হয় সাইটে আইছে, বুঝে ধরলে তে মুসলমান হইল। জোতাটি রাখতে মসজিদে ঢুকছে, বাড়িয়া জোতাটি নাই, দেখো তোমরা ইসলামের আর দরকার। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে গেলাম, একটা মন্দিরের সামনে দেখলাম লেখা আছে যে আপনি জুতা নিশ্চিন্তে বাইরে রাখুন, কারণ এটা মসজিদ না, এটা মন্দির। মানে কি? মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। মুসলমান আমরা কি বলে মানুষ রয়েছি, মানুষ রয়েছি। বাংলা কথা যে কথা আসলো বইয়া বইয়া তোমরা অন্য ধর্মের তারা নিকৃষ্ট জানোয়ার মনে করে, ঠিক কিনা কও? কত জঘন্য কথাটা বলছে, তুমি হয়তো ওজন বুঝো নাই। যেটা মসজিদ না, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। তোমাদের মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আপনি বাইরে রেখে ভিতরে আসতে পারেন, এর চাইতে লজ্জা আর মুসলমানের জন্য কিচ্ছু নাই। কিন্তু আমাদের অনুভূতি নেই। আমরা এমন বাক্য লইছি, এমন বাক্য লইছি, আমরা এইটাও বুঝি না, এইটাও বুঝি না। আমরা কত বোকা, আমরা চিন্তা করি। মুসলমান মন্দির শুনুন, ১,৫০০ বছর আগে নবী পাঠালেন। এই নবীর দায়িত্ব হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী করলেনও তাই। করতে গিয়া নবী মুঠো আনন্দ ঘন সময় কাটাতে পারেন নাই। নবীর পথটা কুসুমাস্তীর্ণ ছিল না, নবীর পথটা ফুল বিছানো ছিল না। গোটা পথটাই ছিল নবীর জন্য কণ্টকাকীর্ণ, কাটা বেছানো, ঠিক কিনা? জন্মের আগেই নবীর উপরে জুলুম শুরু হয়েছে। আপনি যদি কোন জন্মের আগে আবার জুলুম শুরু হয় কেমনে? জন্মের পরে না শুরু হয়, জন্মের আগে হইলো কেমনে? নবীর বিপদ আপদ জন্মের আগে শুরু হয়ে গেছে। এন্তেকালের আগে আব্বা নাই, তো এর চাইতে কষ্ট আর কি আছে কোন? নবী জন্মের আগেই নবীর আব্বা ইন্তেকাল করে ফেলেছে। জন্ম হয় নাই, আব্বা ইন্তেকাল করে ফেলেছে। জন্মের আগে বাপ নাই। চিন্তা করে দেখেন কি বিপদ। জন্মের পরে 6 বছর বয়সে মাও নাই, যাও দাদা ছিল 9 বছর বয়সে দাদাও নাই। কি বিপদের ভিতরে নবী বড় হয়েছে। যদিও প্রাথমিক সময়টা নবীর চরিত্রের কারণে নবীজিরে সবাই মিল্লা প্রশংসা করছে, আল আমিন কইছে, ভালো মানুষ কইছে। নবীজিরে নিয়া তারা অনেক স্বপ্ন দেখছে। তারা মনে করছে এই মানুষটা আমরা দেবদেবীর পূজা করবে, একদিন সেই এই দেবদেবীর লিডার হবে, সে এই চিন্তা করছে। দেখেন, এই যখন ওনার শৈশব, তখনও যৌবন দীপ্ত প্রাণ হন নাই, তখন একটা বন্যা দেখা দিছিল এই মক্কায়। কি দেখা দিছে? বন্যা। ঘুমাইতেছেন নাকি আপনি? কি দেখা দিছে? কথা কি দেখা দিছে? সবাই বলেন কি দেখা দিছে? একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। তো বন্যা দেখা দিছে পরে কাবাঘরের যে দেয়ালগুলা, এগুলো ছিল চুন সুরখির। তখন তো সিমেন্ট টিমেন্ট রড টড আবিষ্কার হয় নাই। তো বন্যায় এমন পানি হয়েছে যে 4টা পাহাড়ের মাঝে ছিল কাবাঘর। খুব খেয়াল করেন, 4টা পাহাড় 4 দিকে, সাফা মারোয়া, আরো 2টা পাহাড়, এর মাঝের সমান জায়গাটা। হ্যাঁ, কথা তো বাইরে কষ্ট হইতেছে এগুলো, খুব মন দিয়ে শুনে। যখন কথা লইয়া যাবেন, কথা লাইনও ফুটে গেছে না, অসুবিধা নেই। আমিন কম। 4টা পাহাড়ের মাঝখানে হইলো কাবাঘরটা। হ্যাঁ, এই কাবাঘরটার আরেকটা ইতিহাস আছে, এটা মনে পড়ছে কইলিটা মনে যখন পড়ছে কই আর আইনা নাই। হ্যাঁ, মার হাবা কেন? এই কাবাঘরটার বানানের ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে একটা ফুতের বাপ হয়েছি। বুড়া বয়সে ওকে শুধু একটা এবারে বয়স হয়ে গেছে বুড়া, এই বয়সে বাচ্চা কাচ্চা হয় না, এবার আর বড় এক বাচ্চা হইয়া বইছে। এই বাচ্চাটা লইয়া আল্লাহ যখন বাচ্চাটা খালি প্রসব হয়েছে, জিবরাইল ফেরেশতা কানে কানে কয়, ইব্রাহিম আপনি একটা কাম করেন, আপনি আড়া শুরু করেন। এটা কি তোমার কথা না আল্লাহর কথা? আমি কি আল্লাহর কথা ছাড়া কোনো কথা কই? এটা আল্লাহ কইছে আপনি আড়া শুরু করতেন। তখন ফুট মাত্র বাচ্চা দুনিয়াতে আইছে, বেডি একেবারে কাছাতি মহিলা, বাচ্চা হইছে মাত্র।
এখন বউয়ের গিয়া সেটা কয় কেকু কয়তে তো ঘুমায় কয় তারে কুলো আর ফটলা ফটলা দিয়ে আমি ঠিক করতে আসি আল্লাহর হুকুম হয়েছে আড়া শুরু করন লাগবো কেটে কি তখন ভাব চইছ কতক্ষণ আগে এই মুহূর্তে আড়া শুরু করেন কহ এটা আল্লাহর সুবহানাল্লাহ মানাবো। আর মরুভূমি যারা সৌদি আরব গেছেন হজ করতেন অথবা কোনো কারণে সফরে গেছেন তারা দেখছেন মরুভূমি কারে কয় এমন গরম হয় মনে হয় খইটা দানটা দিলে খই হইয়া যাইব গা চাউলটা দিলে গরম মুড়ি হইয়া যাইব গা এর ভিতরে দিয়া আনা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম সামনে ফিসে হইল হাজারা হাজারা মা হাজারার কুলে হইল ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আটতে আছে তো ইব্রাহিম আলাইহিস সালাম করে কি ছোটো বাচ্চা তো মহিলা তো যেহেন দেখে যে একটু ছায়া ছায়া ভাব এখন উনি আস্তে আডে আর যেহেন দেখে যে রোদ তাড়াতাড়ি আডে। ইব্রাহিম আলাইহিস সালাম এমনি আস্তে আস্তে আডে ছায়ার ভিতরে এই জিব্রাইল আইয়া কয় এত আস্তে আটলে হইতো না তো ফাঁকা খাইতেন তো এই রোদের ভিতরে এই দেওয়ার লাগে এই ছায়ার ভিতরে তাড়াতাড়ি। এবার 4 পাহাড়ের মাঝে যখন গেছে 4টা পাহাড় পাথরের পাহাড় এটি কি ঠান্ডা না গরম দুপুরবেলা ঠান্ডা রোদ 4টা পাহাড় গরমে মনে হয় ফাগুরটা রয়েছে। এখন আপনারা মন কি সাক্ষী দেয় 4 গুণ দিয়া 4টা পাহাড় মাঝের জায়গাটা মরুভূমির বালু এই 4 পাহাড়ের গরমটা মাঝের জায়গার যখন ইয়া পড়ছে গরমটা কমছে না বাড়ছে এই জায়গাটা খাইছে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইট দিয়া বউরে কইতাছে নমুনা খারাপ আমিও বাঁচতাম না তুমিও বাঁচতা না তারেও বোধহয় বাঁচাইতাম পারতাম না বুড়া বয়সে একটা বাচ্চা যায় দিল এটা বোধহয় রাহনের মত নাই আল্লাহ ফাতলা ফাতলা কাইট দাও কোনো মতে 4 পাহাড়ের জায়গাটা পাহাড়ও ফাতলা ফাতলা কাইট দিতে লইছে পরে জিব্রাইল আইয়া সেটা কানে কানে কয় তারা হুড়া করেন না এখনো থামন লাগবে না বুঝছেন না তো আওয়াজ তাহলে সুবহানাল্লাহ বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম ফাতলা ফাতলা কাইট দিয়া ফাড়িতে চায় আর জিব্রাইল আইয়া কয় তাড়াহুড়ো করে লাভ নাই এখানে আপনার ঠিকানা সুবহানাল্লাহ বলবেন না। আস্তে করে চুপ করে থেমে গেছে। বিবি হাজারা কয় অসহ্য গরম আল্লাহর হুকুম এখানেই থামতে হবে কোনো উপায় নেই। এখন বাচ্চা লইয়া বিবি হাজারা আবজা দিয়া বাচ্চাটার গাও যেন রোদ না লাগে এর লেগে একটু বইছে বোয়ার লোকের দিকে পা বাড়াইলেন। বিবি ডাক দিয়া কয় বিবি হাজারা ডাক দিয়া কয় স্বামী আমার এই নির্জন মরুভূমির মাঝে কোনো বাড়ি নাই ঘর নাই কোনো মানুষজন নাই কেউ নাই কিছুক্ষণ পরে হয়তো দিন গনিয়ে যখন সন্ধ্যা হবে সূর্য যখন হারিয়ে যাবে পশ্চিম আকাশে কোনো মানুষজন যখন থাকবে না মরুভূমির